হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ এখন কাটছি সবজি, আর এখন বাজে সকাল 9:30 10টা। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখানে আজকে সবজি কাটতে কাটতে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। শুধু এদিকে সবজি কাটছি তা না, ওইদিকে রান্নাঘরে রান্নাও বসিয়ে এসেছি। একদিকে রান্না করছি আর একদিকে সবজি কাটছি। আর আজকে আমাদের আছে একটা পালুনি, অশোক ষষ্ঠীর পালুনি। নুন ছাড়া না, হলুদ ছাড়া রান্না করতে হয়। আর দিনে একবারই রান্না করা যাবে, ব্যাস। তারপরে রুটি ফুটি করা যাবে, কিন্তু রান্নাটা ভাত রান্না একবারই করা যাবে। তো সেই কারণে রান্না করছিলাম উচ্ছে আলু চচ্চড়ি আর ডাটা আলু বেগুন সবকিছু দিয়ে একটা মাখো মাখো তরকারি। তো এই বন্ধুরা, ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন বাজে দুপুর 2:40। তো এখন সমস্ত কাজ বাজ ঘর দুয়ার এই কেবল জাস্ট মুছলাম। এই দেখো, বুঝতে পারছো কি জানি না, রোদ তো সাথে সাথে এখন জল টেনে নিয়েছে। তো ওই ঘর দুয়ার মুছে মেয়েকে স্নান দান করিয়ে, মেয়ে কী করছে দেখি চলো। মেয়ে এই দেখো, মেয়েকে স্নান ধান করিয়ে নিয়ে এই যে মেয়ে এখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে, একা একা কি ছড়া পড়ছে, বানান করে করে পড়ছে, শুয়ে শুয়ে ওর মনে যাচ্ছে সেগুলো বানান করছে। আর আমি কি করছি জানো, আমি এইদিকে নিয়ে নিচ্ছি নুন চিনির জল। নুন চিনির জলটা নেওয়ার কারণ একটাই, আগের দিনকা না মনে হয় প্রেশারটা কম বেশি করে একটু হলেও ফল্ট করে গেছিলো। কারণ কি, মানে এত পরিমাণে হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে উঠেছিল, সে মানে গোয়ালের মধ্যে হাত পা ছড়িয়ে বসে পড়েছিলাম। মানে প্রচুর প্রচুর ঝড় যাচ্ছে কদিন ধরে, গত 1-1.5 মাস ধরে। কি বলবো যে শরীরটার উপর দিয়ে যে কী পরিমাণে ঝড় যাচ্ছে বন্ধুরা, সেটা না বললেই মানে মুখে যত বলবো ততই কম হয়ে যাবে। চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে দেখছো, চোখ মুখ একদম বসে মানে অবস্থা খুব খারাপ। তো চোখ এখনও যেন মনে হচ্ছে থেকে থেকে চোখ মানে মাথাটাতে ঘুরিয়ে যেন চোখ মুখ অন্ধকার দিয়ে আসলে যেমন হয়, হালকা ওরকম একটা মানে ওরকম লাগছে। তো সেই কারণে আজকে নুন চিনির জল করেছি। আমি খাবো খাবো করে আর খাওয়া হয় না, করার অভাবে ওই জন্য আরও খাওয়া হয় না, করছি খাবো এরকম একটা ব্যাপার। তো আজকে করে নিয়েছি, যেহেতু কালকে ঘুরতে যেতে হবে, শরীরটাকে ফিট করতেই হবে আজকের মধ্যে। জানি না কি হবে। তো চলো নুন চিনি জলটা খাবো, খেয়ে নিয়ে স্নান করতে যাবো। স্নান ধান করে এসে বরমাসাই যতক্ষণে চলে আসবে। আজকে আবার আমাদের যেহেতু পালুনি, আজকে রান্না করেছি ডাটা দিয়ে, সজনে ডাটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে তরকারি, আর উচ্ছে আলু চচ্চড়ি। জানি না বরমাসাই এসে কী বলবে। তো চলো বন্ধুরা আসো, বরমাসাই তারপরে আছে। রোদের মধ্যে দেখছি বন্ধুরা এগুলো কি যেন উড়ছে, যে এ দেখো, কিন্তু এগুলো কি উঠছে, এগুলো মশা তো না। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখবা, চলো দেখি কি করে। খেলতে যায় বলে বায়না, কোনো রোদ গেল না। আয় আয়, মেয়ের অবস্থাটা দেখো বন্ধুরা, রাগ করে পয়সাটাকে ফেলেছে চলে গেছে। ওর বর্মার ঘরে দৌড় মেরেছে। কেন বলো তো, কান্না করছিল, তোমাদেরকে দেখিয়েছি না ক্যামেরা করে, ওর জন্য আরো বেশি রেগে গেছে। কেন দেখালে বন্ধুদেরকে? এ বলে মনা, এখনো ভাত খাওয়া হয়নি। এখন বাজে 5টা 5:30, সরি 5:30, 4টে 4:30 বাজে চললো। এখনো ভাত খেতে পারলাম না। মেয়েটাকে ডাকছি, মেয়েটা রাগ দেখাতে। একা একা ভাত তো আমি খেতেই পারবো না, কারণ আমার একা একা ভাত খেতে একদমই ভালো লাগে না। মেয়েকে ছাড়া আমি খাবোই না। মেয়ে একগাল হলেও খাবে আমার সাথে। তারপরে এই যে রাগুনি মাসি, রাগুনি মাসি রাগ কমেছে? হ্যাঁ, রাগ কমেছে না কমেনি? হ্যাঁ কমেছে। তাই রেগে গেছিলি কেন তো? রেগে গেছিলি কেন তো? এমনি। ও, আমার মেয়ে তোমাদের একটা ছড়া বলে শোনাবে, বলো। তাই, একটা ইংরেজি। খুশি খুশি ছড়া বলেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। চলো বন্ধুরা খেয়ে নিই, বেলা গেছে। দুপুরের ভাত আর না, সন্ধ্যের ভাত বলা চলে। ভাতটা খেয়ে নিই চলো। তারপরে পাড়ায় এসেছিল মুড়ি বিক্রি করতে বন্ধুরা। এই দেখো এখানে কি সুন্দর মুচমুচে মুড়ি। আর এখানে আমার শ্বশুরমশাই মানে বাবা মুড়ি কিনবে বলে বস্তা নিয়ে চলে এসেছে, দোকানে বিক্রি করবে বলে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি, তোমাদের এরকম পাড়ায় কার কার বাড়ি এরকম মুড়ি বিক্রি করতে আসে। আমাদের এখানে মাঝে মধ্যেই আসে এই কাকুটা মুড়ি বিক্রি করতে। আর যখন নাও আসে আমাদের এই সামনেই চাল ভাঙিয়ে মুড়ি দেয়। তো ওরকমও নিয়ে আসে অনেক সময়। কিন্তু এই যে পাড়ায় যে কাকুটা দিতে আসে, ওনার মুড়িটা খুব সুন্দর টেস্ট। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো এই দেখো মেয়ে সন্ধ্যাবেলা খেলু খেলু করে বাড়ি চলে এসেছে, তাই না মাম্মা? তো মেয়ে সন্ধ্যাবেলা খেলু করে বাড়ি চলে এসেছে, এখন এখানে বসে আছে। একটুখানি যাবো হাই স্কুলের দিকে, একটু দরকার আছে তাই। আর মেয়ে এখানে খেলা টেলা করে এসে হাত পা ধুয়ে এসে শুয়ে রয়েছে। আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসে রয়েছি। আর এই দেখো আমি এখানে বসে রয়েছি বলতে, এখানে বসে বসে নাইটি সেলাই করছি। দুটো নাইটি কিনেছি, যেহেতু কালকে বেড়ি বেড়ি করতে যাবো, তাই নতুন একটু নাইটি না নিয়ে গেলে হয়। তো যাই হোক,
একটা হচ্ছিল মানে এটা হচ্ছিল ব্ল্যাক আর রেড কালারের মধ্যে, আর ওটা হচ্ছিল পিঙ্ক আর ইয়েলোর মধ্যে। দুটোর দুই রকম কালার, কিন্তু একই ছাপা একই ডিজাইন সব। এরকম টাইপের ডিজাইনের নাইটি পরার খুব ইচ্ছে ছিল, তার জন্য মানে যেরকম গোল গলা হয় এখানটা দিয়ে একটু ফিতা টাইপের থাকে না, ওই নাইটিগুলো। আর আমার মেয়ের অবস্থা দেখো। তো চলো বন্ধুরা ঝটপট করে নাইটিটা সেলাই করি, তারপরে আসছি। শেষমেশ একবারে পুরোপুরি পার্মানেন্টভাবে ঠিক হয়েই গেল বন্ধুরা। আমরা কালকে যাচ্ছি বেরু করতে। হ্যাঁ, আমরা কালকে বেরিয়ে পড়বো বেরু করতে যাওয়ার উদ্দেশ্যে। আর সেই কারণে মনটা তো ভীষণই আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে, কি বলবো। সবসময় সংসারের কাজ করে সবসময় চার দেয়ালের মধ্যে বন্দি থেকে মাঝে মধ্যে যদি একটু বাইরে বেরোনো যায় সবারই ভালো লাগে, কি তাই তো? তো যাই হোক, এদিকে ওই জন্য তরকারিটা করে নিচ্ছি। তরকারিটা তাড়াতাড়ি করে না নিয়ে এবার ব্যাগটা গুছিয়ে নিতে পারলে হয়, তারপরে ব্যাগটা গুছাবো, তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো। চলো তার তরকারিটা তাড়াতাড়ি কেটে নিই। অনেক কষ্ট মষ্ট শেষমেশ আলু আলু চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এই যে আলু চচ্চড়ি, মানে হলুদ ছাড়া, সাদা সাদা দেখাচ্ছে হলুদ ছাড়া, কারণ আজকে যেহেতু আমাদের পারোনি তরকারিতে হলুদ দেওয়া যায় না। আর এখানে দুধ চাল দেওয়া হয়ে গেছে, দুধ চাল দিয়ে ক্যানের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। বাবার আমি খেয়ে নেবো দুধ দিয়ে রুটি দিয়ে আমি, কেননা যেহেতু আমার ঠান্ডা লেগেছে, জানি না বরমাসাকে আনতে বলেছি দুধ, সরি রুটি। তো বরমাসা বললো যে আমি যখন বাড়ি যাবো তখন যদি দোকান খোলা থাকে নিশ্চয়ই নিয়ে যাবো। তো আর এদিকে আমার সোনা বাবারও ভাত খাই দিয়েছি। সোনা বাবার কালকে ছাল ছিল আর টুকার ছিল, আমি খেতেই পারিনি। আর হচ্ছে গিয়ে কালকে বলছি কেন, কালকে সকাল, হ্যাঁ কালকে সকাল 7টা থেকে পড়া আছে, দিদিমণি আসবে, সকাল থেকে মেয়ে পড়া আছে। তো চলো এবার মেয়েকে ঘুম পাড়াবো, বিছনা করবো, অনেক কাজ আছে। মেয়ে এখন ঘুমাতে চলে যাচ্ছে, তাই তোমাদের টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছে। চলো টাটা। এখনো কাজ বন্ধুরা, প্রচুর কাজ আছে। মেয়েকে এই যে বিছনার এই অবস্থা রয়েছে, বিছনা পুরো পরিপাটি করে ঝাড়বো, ঝেড়ে বিছনা করবো, মশারি টানাবো, মেয়েকে ঘুম পাড়াবো। তারপরে কাজ হচ্ছিল গিয়ে এই যে শোকেসের মধ্যে থেকে মেয়ের জামা কাপড়, এখান থেকে বরের জামা কাপড়, নিচ থেকে বরের জামা কাপড়, আলমারি থেকে আমার জামা কাপড় বার করবো, বার করে নিয়ে ব্যাগটা গুছাবো রাত্রেবেলা। তো দেখা যাক বরমাসে কী কী জামা কাপড় নেবে না নেবে, সেগুলোকে জিজ্ঞাসা করবো। মেয়ের জামা কাপড় বার করবো, মেয়ের জন্য কী কী নেবো না নেবো ধীরে সুস্থে বসে বসে সেগুলো বার করবো। কেননা কী পরে স্নান করবো, কী পরে ঘুরতে যাবো, সেগুলো তো ভেবে চিনতে নিতে হবে, মেয়ে কী পরবে। তো যাই হোক, তো চলো এই হচ্ছিলো গিয়ে বিষয়। আগে বিছনাটা তো করে নিই, বিছনাটা করে আমার যে রাজকন্যা রাজার বেটি সোনা, আমার সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়ে নিই। কেননা সোনাই যেহেতু সকালবেলা কালকে পড়া আছে অনেকটা সকালে, তার জন্য সোনাইকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর কালকে যেহেতু অনেকটা জার্নি আছে বুঝতেই পারছো, তো কালকে রাতে তো আর ঘুম হবে না, কারণ যেহেতু সারা রাত্রির বাসে থাকবো, তাই কালকে সারা রাত আর ঘুম হবে না। ঘুমের আশা বাদ, কালকে সারাদিন যতটা পারবো ঘুমিয়ে নেবো, আর আজকে রাত্রে ঘুমিয়ে নেবো। তো চলো সাথে থাকো, আসছি মেয়েটাকে ঘুম টুম পাড়িয়ে নিই তারপরে। তো তারপরে এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি এখানে রাত্রিবেলায়। দেখতেই পাচ্ছ মুখে একটুখানি নাইট ক্রিম মেখে নিচ্ছিলাম আর কি। এবার তারপরে বসবো ব্যাগ গুছাতে। মেয়েকে ঘুম পাড়িয়ে আলু চচ্চড়ি করে মেয়েকে খাইয়ে ধুইয়ে দিয়ে ব্যাস একেবারে মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি নিশ্চিন্তে। এবার আমি আমার আপন মনে নিজের মতো করে ধীরে সুস্থে ব্যাগটা গুছিয়ে নেব, কোনো চাপ নেই। আর মেয়ে থাকলে আমার একেবারে মানে জগা খিচুড়ি করে দেয়, কোনটা ছেড়ে কোনটা নেবো মাথায় তো কিছু মনে আসেই না, উল্টা আবার একেবারে জগা খিচুড়ি। আর মনে যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা কি বলবো, একেবারে আনন্দে এবারে আমি তোমাদেরকে এবার প্রকাশ করতে পারছি না। তো যাই হোক, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। আর সবাই ব্লগটা দেখো অবশ্যই, ঠিক আছে? খুব 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 সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তার জন্য ব্লগগুলো প্রত্যেকদিন দেখো। চলো আজকের মতন ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। ব্যাগ গুছিয়ে টুচিয়ে নিয়ে ব্যাস খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়বো। যেহেতু বাসে থাকবো কালকে সারা রাত্রি, ঘুমটা তো ঠিক মতন হবেই না, সেটা নিয়ে তো আর কোনো কথাই নেই। তাই আজকে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব, যাতে করে ঘুমের ঘাটতিটা একটু হলেও কমে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম, থাকবো, ঠিক আছে? আমি সবসময় তোমাদের পাশে আছি। চলো টাটা বাই বাই, গুড নাইট, দেখাবে নতুন একটা মিষ্টি ব্লগের সাথে।